বৃক্ষ সম হইনি। ফল রূপে পুত্র কন্যা ডাল ভেঙে পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। ভগবানকে বলে এসেছিলাম মানব জন্ম করে দাও, ধরায় গিয়ে তোমার মধুমাখা নাম বদন ভরে বলবো। এই মানব জন্মটা পেতে গেলে আপনাদের 84 লক্ষ জনের ভ্রমণ করতে হয়েছে, এমনি এমনি মানব জন্ম পাওনি। এত সুন্দর সাধের মানব জন্মটা পেয়ে 84 লক্ষ জনে তুমি ভ্রমণ করেছো। কোথায় ভ্রমণ করেছো আগে জেনে নাও। এই মানব জন্ম পেতে গেলে 84 লক্ষ জনে ভ্রমণ করেছে কোথায় কোথায়। 20 লক্ষ বার আমরা বৃক্ষ জনিতে জন্ম হয়েছে, 20 লক্ষ বার। আমার কত লক্ষ বার জন্ম হয়েছে? 20 লক্ষ বার বৃক্ষ জনিতে। জাম হয়েছে, আম হয়েছে, জামরুল হয়েছে, কাঁঠাল হয়েছে, কত কি প্রজাতির গাছ আমরা হয়েছি। মন দিয়ে শুনবেন বাবা, এই মানব জন্মটা পেয়েছে শুধু এমনি এমনি মানব জন্ম পাওনি। প্রথমে আমাদের 20 লক্ষ বার বৃক্ষ জনিতে যখন জন্মগ্রহণ করেছিলাম, কত ঝড়, কত বৃষ্টি, কত তুফান, কত বজ্রপাত আমাদের সেই শরীরের উপর দিয়ে বয়ে চলে যেত। সেদিনই যে গাছের ডাল সব ভেঙে নষ্ট হয়ে যেত, আমাদের এত কষ্ট হতো, শুধু আঘাত, শত বেদনা, শত যন্ত্রণা বুকে চেপে রেখে বলতাম দয়াময়, কত জন্ম করে আমাদের এমন করে সাজা দিও না গো দয়া তোরা। আমাদের এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা তুমি আমাদের দেহে সব দিয়েছো দয়াময়। কিন্তু যদি তুমি একবার আমাদের হরি বলা বদন যদি দিতে পারতে, যদি হরি বলা বদন দিতে, সেই বদন দিয়ে একবারে মধুর হরি নাম করে তোমার চরণ দুখানে জড়িয়ে ধরতে পারতাম দয়াময়। দিয়েছো বৃক্ষ জনিতে জন্ম, যদি আমাদের দুটি হাত দিতে পারতে, ওই হাত দিয়ে তোমার গোবিন্দের চরণ দুখানে জড়িয়ে ধরে বলতাম দয়াময়, শত আঘাত, শত বেদনা, শত যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও। ওগো ভগবান তুমি দয়াময়, তুমি কি এখনো নিঠুর হয়ে থাকবে? এখনো কেন গো? একবার মানব জন্ম করে দাও। নীরব হয়েছ দয়াল, তোমার সৃষ্টি, তোমার বিধান, আমরা কেহ না মানি। দয়াময়, তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ না মানে। তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ না মানে। ওগো ভগবান তুমি এখনো কেন গো? তুমি নীরব রয়েছ
সৃষ্টি তোমার বিধান কেহ না মানে তাই। দুঃখী দরিদ্র আমরা অসহায় মানুষ, গাহি তব তোমার জয়গান। তোমার করুণা পেল না তারা, পেল শুধু ধনবান, পেল শুধু ধনবান। তাই গৌর হরি বল হরি বল হরি বল। দুঃখী দরিদ্র অসহায় মানুষ, গাহি তব তোমার জয়গান। তোমার করুণা পেল না তারা, পেল শুধু ধনবান, পেল তারা ধনবান। তুমি সুখী জনার করব সুখী, সুখী জনার করব সুখী, দুঃখী জনারে কর দুঃখী। তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানে যান। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানে যান। ওগো ভগবান তুমি এখনো কেন গো, ভগবান তুমি এখনো কেন গো নীরব রোজেছ হায়। তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানে হায়। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানে হায়। ওগো দয়াময় ওগো দয়াময়, বলো বলো তুমি কেন, কেন এখনো নীরব আছো হে, নীরব আছো হে, নীরব আছো হে। তোমার সৃষ্টি তোমার বিধান কে না মানে। বাবা কারা কাঁদছে, কারা বলছে? যখন আমাদের বৃক্ষজনিতে জন্মগ্রহণ করেছিলাম, 20 লক্ষবার গাছ হয়েছিলাম। যখন আমরা গাছ রূপে জন্মগ্রহণ করেছিলাম, যখন আমরা বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছিলাম, তখন দয়াময়কে বলেছিলাম, দয়াময় তুমি যদি কৃপা করে একবার যদি হরি বলা বদন দিতে, ওই ধরাই গিয়ে তোমার মধুমাখা নাম বদন ভরে বলতে পারতাম। ভগবান যখন কৃপা করে মানব জন্ম দিল, আমরা যখন গাছ রূপে ছিলাম তখন আমরা কেঁদেছিলাম, দয়াময় মানব জন্ম করে দাও। আর ভগবান কৃপা করে যখন এখন মানব জন্ম করে দিল, হরি বলা বদন দিল, কেউ একবার বদন ভরে বলি না দয়াময় তুমি একবার কৃপা করো। সেদিন কত আঘাত, সেদিন কত যন্ত্রণা, শত আত্মনাদ চেপে রেখে দয়া বলেছিলাম, দয়াময় আর যে আমরা পাচ্ছি না,
ভগবান বলল তথাস্তু। তোমরা 20 লক্ষ বার ওই বৃক্ষ জনি হতে কবে মুক্তি পাবে জানো না? যেদিন এই তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে ওই তুলসী পত্রটা যেদিন আমার গোবিন্দের চরণে যাবে, সেদিন তোমরা 20 লক্ষ বার বৃক্ষ জনি হতে মুক্তি পাবে। কি মা, মানব জন্মটা কি এমনি এমনি পেয়েছো? শোনো, 84 লক্ষ জন্ম ভ্রমণ করেছো, মন দিয়ে শুনবেন, কোথায় কোথায় ঘুরেছে দেখো। তাহলে আমাদের 20 লক্ষ বার বৃক্ষ জনিতে 9 লক্ষ বার আমাদের জলে জন্ম। জল, কত জলের পোকা মাকড় হলাম, কত জলের জীবজন্তু হলাম, কত জলের মাছ হলাম। ছোট ছোট জলের পোকা মাকড় হতে হতে মাছ রূপে যখন জন্মগ্রহণ করলাম, এই আমাদের মতো আমরা এই মানবী জাতি হয়ে ওই মাছগুলো পুকুর থেকে তুলে নিয়ে যখন ক্ষত বিক্ষত করে যখন কেটে দংশন করে ফেলে, মাছগুলো একবার বদন ভরে বলতে পারে না, একবারে বদন ভরে হরি বলে ডাকতে পারে না। শত আঘাত, শত যন্ত্রণা, শত কষ্ট, শত বেদনা বুকে চেপে রেখে বলতো, দয়াময় বলতে পারো আর কত কষ্ট দেবে, আর কত জ্বালা দেবে, আর কত যন্ত্রণা দেবে, একেবারে তুমি বলে দাও। আমরা যে আর জ্বালা সহ্য করতে পারছি না। সেদিন আমরা ভগবানকে ডেকেছিলাম, সেদিন আমরা ভগবানকে অনুনয় বিনয় করে ভগবানকে ডেকেছিলাম। ভগবান বলল তথাস্তু। তোমরা মানব জন্ম কবে পাবে জানো? যেদিন যেদিন ওই জলের মধ্যে শঙ্খকুলে জন্মগ্রহণ করে ওই শঙ্খটা প্রত্যেকটা গৃহের কাজে, আরতির কাজে লাগবে, প্রত্যেকটা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপের কাজে লাগবে, সেদিন তোমরা ওই 9 লক্ষ বার জল জনম হতে মুক্তি পাবে। আমরা কবে মুক্তি পেলাম? যেদিন আমরা জলের মধ্যে শঙ্খকুলে জন্ম হলো, সেদিন আমরা ওই 9 লক্ষ বার জল জনম হতে মুক্তি পেলাম। তাহলে আগে গেল কত মা? 20 লক্ষ বার। 9 যোগ করলে কত হয়? কত হয় বাবা? 9 আর 20 যোগ করলে 29 লক্ষ হয়ে গেল। দেখুন কোথায় কোথায় ঘুরেছো, কেন ঘুরেছো? শুধু এই মানব জন্ম পাবে বলে। তাহলে আমাদের 20 লক্ষ বার বৃক্ষজনী, 9 লক্ষ বার জলে জন্ম, তারপরে গেল 10 লক্ষ বার। 10 লক্ষ বার আমাদের ডিমের মধ্যে জন্ম। ডিম, কত পাখি হয়েছে। ডিমের মধ্যে যখন জন্মগ্রহণ করেছিলাম, ডিম ফুটে যখন প্রস্ফুটিত হলাম, কত কি পাখি হলাম, কাক হলাম, শালিক হলাম, চিল হলাম, কত কি ধরনের পাখি আছে মা। সেই পাখি জন্ম পেতে পেতে সারা জায়গায় ঘুরতে ঘুরতে, বনের মধ্যে উড়ে উড়ে বেড়াতে বেড়াতে আমরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেদিন আমরা গাছের ডালে একটা বাসা করলাম, যেদিন আমরা একটা গাছের ডালে বাসা ছিল আমাদের, হঠাৎ ঝড় বৃষ্টি তুফান এসে এক নিমেষের মধ্যে ওই বাসাটা আমাদের ভেঙে দিল। সেদিন গাছের ডালে কত ছোট ছোট বাচ্চা ছিল গাছের বাসার মধ্যে। সেই বাসার মধ্যে সেই বাচ্চাগুলো পড়ে একেবারে নষ্ট হয়ে গেল। কত মা কাঁদছে, কত মা বাবা পাখি কাঁদছে, ছুটতে ছুটতে ভগবানকে সেই বাচ্চাগুলোকে আঁকড়ে ধরে। তাদেরও তো প্রাণ আছে গো, তাদেরও তো মন আছে। সেই বাচ্চাগুলোকে পাখা দিয়ে জড়িয়ে ধরে ভগবানকে বলছে, দয়াময়
বলতে পারো তুমি আর কত দেবে আমাদের জ্বালা, আর কত দেবে তুমি যন্ত্রণা? দেখো দেখো না আমাদের কেমন করে আমাদের মা বলা পাখিগুলো চলে গেল। তুমি কি পারো না? পারো না দয়াময়? তুমি কি পারো না একবার হরি বলা বদন দিতে? তুমি কি পারো না আমাদের দুটি বাহু দিতে? তুমি কি পারো না দুটো চরণ দিতে, যে চরণ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে তোমার মন্দিরে গিয়ে দুটি বাহু তুলে পূজা করব? ভগবান বললে তথাস্তু। কবে পাবি জান না? যেদিনে তোমরা এই পাখি রূপে ঘুরতে ঘুরতে যেদিন তোমরা ময়ূর কুলে জন্মগ্রহণ হবে, ওই ময়ূরের পুচ্ছটা যেদিন আমার গোবিন্দের মস্তকে যাবে, যেদিন আমার গোবিন্দের সেবার কাজে লাগবে, সেদিন তোমরা ওই 10 লক্ষ বার পক্ষী জনি হতে মুক্তি পাবে। আমা এই মানব জন্ম পেতে গিয়ে কত পরিশ্রম করেছো। 20 লক্ষ বার গাছ হয়েছে, 9 লক্ষ বার জলে জন্ম হয়েছে, 10 লক্ষ বার পাখি হয়েছে, আর বাকি থাকলো 11 লক্ষ বার। 11 লক্ষ বার কি হয়েছে? কীটনাশক রূপে জন্ম হয়েছে। কীটনাশক হয়েছে 11 লক্ষ বার। কত কীট হয়েছে, কত কৃমি কীট হয়েছে, নোংরা জায়গার পোকামাকড় হয়েছে। ওমা যেদিন আমরা নোংরা জায়গার পোকামাকড় হয়েছিলাম, সেদিন কি হরি বলা বদন ছিল গো? সেদিন কি দুটি বাহু ছিল? সেদিন দুটি চরণ ছিল? সেদিন দুটি নয়ন ছিল? কিছুই ছিল না। ভগবানকে বলেছিলাম দয়াময় একবারে কৃপা করে, একবারে করুণা করে, একবারে তুমি আমাদের মানবী করে দাও। ভগবান বলছে আশা করেছো বেশ, তবে কবে পাবে জানো না? যেদিন তোমরা মৌমাছি রূপে জন্মগ্রহণ করবে, মৌমাছি রূপে জন্মগ্রহণ করে ফুলে ফুলে ঘুরে ঘুরে উড়ে উড়ে মধু চয়ন করবে, সেই মধু যেদিন চাকে ভরে দিতে পারবে, আর সেই চাকের মধু নিয়ে যেদিন আমার গোবিন্দ সেবায় লাগবে, সেদিন তোমরা 11 লক্ষ বার কীটনাশক জনি হতে মুক্তি পাবে। ওমা আমাদেরও ওই মৌমাছির মতো দশা হবে। এই যে তোমরা রক্ত জল পরিশ্রম করে দিনের পর দিন নিজে না খেয়ে সন্তানদের খাওয়াচ্ছে, নিজে না খেয়ে আপন পরিজন আত্মীয়দের ভালোবাসছে, সংসারে খাটতে খাটতে নিজের রক্ত জল পরিশ্রম করতে করতে নিজের দিকে না তাকাতে তাকাতে সংসারকে ভালোবাসছো। মৌমাছি যেমন উড়ে উড়ে ঘুরে ঘুরে মধু চয়ন করে যেমন মধু নিজে সেবা পায় না, চাকে ভরে রাখে, সঞ্চয় করে রাখে যে পরে খাবো, তদ্রূপ আমাদের দশা ওই মৌমাছির মতো হবে। সংসারে থাকতে থাকতে রক্ত জল পরিশ্রম করতে করতে দিন রাত পরিশ্রম করতে করতে যেদিন আমাদের বয়স হয়ে যাবে, ব্যাংকে টাকা ব্যাংক ব্যালেন্স করতে করতে সেদিন আমাদের মৌমাছির মতো অবস্থা হবে। মৌমাছি উড়ে উড়ে ঘুরে ঘুরে মধু চয়ন করে, মধু কি মৌমাছি পায়? মধুগুলো কারা খায়? এই যে আমাদের মতো পৃথিবীবাসীরা কি করে? ওই মৌচাকের মধ্যে আগুন ধরিয়ে সেই মৌচাকটাকে পেড়ে নিয়ে সেই মধুগুলো একেবারে নিকড়ে রস বের করে আমরা ভাণ্ডে ভরে রাখি। ঠিক তদ্রূপ আমাদের এই কলিকালে মানব জন্মটাও সংসারের মধ্যে তুমি দেবে, যত দেবে তত নেবে। এই নিতে 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 তোমাদের একেবারে নিকড়ে রস বের করে একেবারে এমন জায়গায় পাঠিয়ে দেবে, আর যেদিন পাঠিয়ে দেবে সেদিন তুমি বদন ভরে হরি নাম একবার উচ্চারণ করতে পারবে না। কি বয়স হয়ে গেলে আর হরি বল বলতে পারবে? যে ভাবছো এখন সংসারে এখন রক্ত গরম আছে, সংসারে আগে কিছু দিয়ে নেই, পরে বৃদ্ধ বয়সে গিয়ে হরি নাম করবো। ওমা এই বৃদ্ধ বয়সে এই
ভাবনা ভেবে যদি হরি নাম করো তাহলে মৌমাছির মতো অবস্থা হবে, পুড়ে মরতে হবে। মৌমাছি যেমন আগুনে পুড়ে মরেছে, আপনারাও তেমন এই সংসার আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন। তাই গৌর হরি ওমা তদ্রূপ। তাহলে 11 লক্ষ বার আমরা কীটনাশক রূপে জন্মগ্রহণ করে কবে মুক্তি পেলাম? না যেদিন মৌমাছি রূপে জন্মগ্রহণ করে মধু সঞ্চয় করে যেমন মধু চাকে ভরে দিলাম, সেই মধু দিয়ে আমার গোবিন্দের সেবায় গেল, সেদিন আমরা 11 লক্ষ বার কীটনাশক জনি হতে মুক্তি পেলাম। আর বাকি কত আছে? 20 লক্ষ বার গাছ হয়েছে, 9 লক্ষ বার জল হয়েছে, 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম হয়েছে, 11 লক্ষ বার কীটনাশক জনিতে জন্মগ্রহণ করেছো। আর বাকি থাকলো 30 লক্ষ বার। 30 লক্ষ বার কি হয়েছে? আমরা বনের পশু হয়েছে 30 লক্ষ বার। বনের পশু হয়েছে 30 লক্ষ বার। যেদিন বনের পশু হয়েছিলাম সেদিন কিন্তু আমাদের হরিবলা বদনে ছিল না। যেদিন আমরা বনের পশু হয়েছিলাম সেদিন শুধু লড়াই করেছি, বাঁচার আশা আমাদের ছিল না। সেদিন ভগবানকে বলেছিলাম, দয়াময় একবার করুণা করে, একবার কৃপা করে তুমি আমাদের মানব জন্ম করে দাও। ভগবান বললেন তথাস্তু। কবে তুমি মানব জন্ম পাবে জানো? না যেদিন গাভী কুলে জন্মগ্রহণ করবে। যেদিন গাভী কুলে জন্মগ্রহণ করে গাভীর দুগ্ধ চয়ন করে, সেই দুগ্ধ যেদিন আমার গোবিন্দের সেবার কাজে যাবে, সেদিন তোমরা 30 লক্ষ বার ওই পশু জনি হতে মুক্তি পাবে। আমার কত গেল গো? বলো আমার বাবারা বলুন কত হলো? কি বাবা? 20 লক্ষ বার গাছ হয়েছে, 9 লক্ষ বার জল হয়েছে, জলে জন্ম হয়েছে। তাহলে কত হলো? 20 আর 9 29, আর 10 লক্ষ বার ডিমের মধ্যে, 11 লক্ষ বার কীটনাশক রূপে কীটের মধ্যে, 30 লক্ষ বার পশু কুলে। তাহলে কত হলো? 80 হলো তো? তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করেছো। এই 80 লক্ষ বার ঘুরে বেড়াতে বেড়াতে ভগবান কৃপা করে, করুণা করে আমাদের এই 4 লক্ষ বার মানব জন্ম দিয়েছে। কি মা? এই 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছো। আর 4 লক্ষ বার মানব জন্মকে ভগবানকে এতদিন যা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলে কেউ পালন করছো? হ্যাঁ, এত কষ্ট করেছিলে, তখন বলেছিলাম যে হরি নাম করব, বদন দাও, হরি বলা বদন, দুটি হাত দাও তোমার চরণ সেবা করব, দুটো পা দাও, আমরা যেমন যেখানে যেখানে হরিবাসর হবে আমরা পায়ে হেঁটে সেই হরিবাসরে গিয়ে হরি নাম শুনব। কি এখন করছো? হ্যাঁ, ভগবানকে বলে এসে বলে যখন হয়েছে হয়েছে, এখন তো মানব হয়ে গেছে, কে কার ধরে? যখন রক্তের বল থাকে তখন দেহের বল, রাজনীতির বল, কে বলবে হরি বল? যখন আমাদের দেহে বল থাকে তখন বলতে ভালো লাগে, হরি বল বলতে ভালো লাগে না। কিন্তু আমার এই কমিটি দাদা ভাইরা দেখুন, 3-4 মাস প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে পায়ের চামড়াটাকে একের ক্ষত বিক্ষত করে করে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে প্রত্যেকটা দাঁড়ে গিয়ে বলছে, দাও না দাও না নগরবাসী তোমরা কিছু, আমাদের ভিক্ষা দাও, আমরা একটা হরিবাসর তৈরি করব। কে কেন করছে? কি কারণে করছে? শুধু ওনাদের স্বার্থ না, যেখানে হরি নাম হবে সেখানে শত জীবকুল আছে, উদ্ধার হবে। এই মাইকের সাউন্ড যত দূর যাচ্ছে তারাও এক নিমেষে উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি কি বললেন? গৌর হরি বলছেন, বলে হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে পার হবে ভব সিন্ধু তরে। মুখে বলো হরি, অনায়াসে পার হবে এ ভব তরে। কি মা ভাবছো এই হাতে কাজকর্ম করব, হরি নাম করব কখন? ভগবান গৌর হরি কি বললেন? যে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে পার হবে এই ভব সিন্ধু তরি। তোমাদের ভাবতে হবে না। কি বললেন? ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে?
ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা সেই তো ভাবে, তুমি শুধু ভজো তাকে। তোমাদের ভাবতে হবে না, তোমরা শুধু কর্ম করে যাও, ফল দেওয়ার জন্য ফলদাতা বসে আছে। তাই কি বলছে? হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে পার হবে এই ভবতরি। হাতে বলো কৃষ্ণ, মুখে বলো হরি, হাতে করো কৃষ্ণ, মুখে করো হরি, আবার অনায়াসে পার হবে এই ভবতরে। অনায়াসে, আবার অনায়াসে পার হবে এ ভবতরে। কি মা, এই যে এত কথা বলার পরে হাত গুটিয়ে বসে থাকা যায়? হ্যাঁ, আরো একটা কথা বলবো কি, যদি হাত যদি না তোলো তাহলে কিন্তু ভগবান কটা করে হাত দিয়েছে সবাইকে বলুন? দুটো। এইবার যদি হাত যদি না তোলো, পর জন্মে কিন্তু 4টে পা করে দেবে। এবার মায়েরা বলুন 4টে পা কাদের হয়? হ্যাঁ আমি জানি, আগে গরুর নাম করবে। এখানে অনেক গরু আছে তো গরুর নাম করবে, কিন্তু সুন্দরবনে যে বাঘ আছে বাঘের নামটা কেউ করো না কেন? হ্যাঁ, আমার বাঘের কটি পা? এইবার যখন এই ধরো এখানে যদি ফাইট বেঁধে যায়, হ্যাঁ কারোর সঙ্গে যদি কারো যদি ঝামেলা বেঁধে যায়, এবারে এক পক্ষ যদি আর এক পক্ষ যদি একসঙ্গে যদি ফাইট বেঁধে যায়, এক পক্ষ যদি আর এক পক্ষ বলে এই গরুর বাচ্চা, তোমার তখন কি বলবে? বলে এত বড় তোর সাহস, তুই আমার গরুর বাচ্চা বললি? হ্যাঁ, তখন রেগে যায়। আর যদি কেউ একবার বেফাস বলে বলে এই বাঘের বাচ্চা, ওরে বাবা আই এম এ গড, আমি ভগবান, আমার এত নামি দামি জায়গায় রেখেছে, আর বাঘের বাচ্চা বলেছে। তাহলে বাঘের কটি পা? 4টি, আর গরুরও 4টি। তাহলে বাঘ বললে দোষ নেই, গরু বললে দোষ। এই হলো কলির দোষ। কলিকে যত উপরে তুলবে তত ভালো লাগবে। সবাই মিলে দেখি একবার হরি নাম করা যাক, বাহু তুলে সবাই মিলে। কি করবেন তো? যারা যারা করবে না কান, তাদের কিন্তু 4টি পা করে দেবে, সেই ভাবনা করে করবে। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধন। সবাই মিলে হরিনাম, হরিনাম, হরিনামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরিনাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। এই মায়েদের এই ঢসা রোগটা কিন্তু বড্ড খারাপ না? হ্যাঁ, মানে ধানে ঝলসা, ধান তো এখন উঠে গেছে, আলু গাছে ঝলসা লেগেছে নাকি? হ্যাঁ, হাত আমার গৌরহরি কেমন করে আছে গো? একটা দিনের জন্য হাতটা তুলে রাখতে পারছো না? হ্যাঁ, আস্তে বলে এই এক সপ্তাহ হাত তুলতে তুলতে একবার হাতের কবজিগুলো একবার ব্যথা হয়ে গেছে। ওই এই 1 বছর পরে তুলবে। কই দেখি হাত তুলে, হাত কেউ ঢসাবেন না, তালে তালে এবার ঘুরে রাধে। হরিনাম, হরিনাম, হরিনাম।